বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং 16ই ডিসেম্বর এই বিজয় দিবসে ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার ভেরিফাইড ফেসবুকে এই বিজয় দিবসে তিনি একটি পোস্ট করেছেন। এই পোস্টের কথা শুনলে অনেকে হয়তোবা নড়ে চড়ে বসতে পারেন কিংবা অবাক হয়ে যেতে পারেন। নরেন্দ্র মোদী দাবি করেছেন তার এই ভেরিফাইড ফেসবুক পোস্টে যে বাংলাদেশের এই বিজয়ে ভারতের বিজয়, অর্থাৎ ভারত বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধে ভারতীয় যারা আছেন তাদেরকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং বাংলাদেশের যুদ্ধকে, বাংলাদেশের স্বাধীনতাকে অপেক্ষা করে তিনি কিন্তু তার দেশের ক্রেডিটটা তিনি সেখানে নিয়েছেন। এবং এক কথায় বলা যেতে পারে যেটি আসলে নরেন্দ্র মোদী, আমার যেটি মনে হয়েছে, তিনি যে পোস্টটি দিয়েছেন এই পোস্টের ব্যাখ্যা যদি আমি করতে চাই তাহলে আমি বলবো যে নরেন্দ্র মোদী এমনটাই আসলে ইনডাইরেক্টলি যদি বলি যে তার ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন এবং তিনি যেটি বলছেন যে যেটি ক্রেডিট নিয়েছেন যে বাংলাদেশের এই বিজয় বা 1971 সালের স্বাধীনতা যুদ্ধ ভারতের অনেক বড় বিজয়। তো ভারতের বিজয়টি কেন বলবে সেটি তিনি এটি বলতে পারে যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত সহযোগিতা করেছে বা বাংলাদেশের পাশে ছিল, কিন্তু তিনি সেটি না করে এই বিজয় দিবসে, বাংলাদেশের এই বিজয় দিবসে যখন সারা বাংলাদেশের মানুষ, এই 18-19 কোটি মানুষ যখন বিজয়ের উল্লাসে মেতে উঠেছে, ঠিক সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকের এই বিজয় দিবসে 16ই ডিসেম্বরে তিনি 16ই ডিসেম্বরকে ভারতের বিজয় দিবস উপলক্ষে তিনি আখ্যায়িত করেছেন। এবং এটি নিয়ে দেখলাম যেটি হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা নরেন্দ্র মোদী আসলে তার ভেরিফাইড ফেসবুক পোস্টে যে পোস্টটি করেছেন সেখানেও কিন্তু তিনি সমালোচনার ঝড় কিন্তু বইছে। তো এটি দিয়ে আসলে কি ইঙ্গিত করার চেষ্টা করছেন ভারত কিংবা নরেন্দ্র মোদী, এটি কিন্তু এখন দেখার বিষয়। অন্যদিকে যিনি এই কোটা সংস্কার আন্দোলন কিংবা গণ অভ্যুত্থানের একজন অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু একটি কথা বলেছেন যে এখানে নরেন্দ্র মোদী তিনি আসলে এই পোস্টের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তিনি কিন্তু আঘাত করেছেন। 1971 সালের যুদ্ধ নিয়ে তিনি যে লেখাটি দিয়েছেন সেটি কিন্তু নরেন্দ্র মোদী এবং যেটি এখানে তিনি একটি জিনিস বোঝানোর চেষ্টা করেছে যেটি আমার মনে হয়েছে, কারণ এটি অনেক বড় একটি ব্যাখ্যা, অনেক কঠিন একটা বিষয় নিয়ে কথা বলছি, যে হাসনাত আব্দুল্লাহ যেটি বলেছে যে নরেন্দ্র মোদী আসলে কি এই পোস্টের মাধ্যমে বাংলাদেশকে কি হুমকি দিচ্ছে বা বাংলাদেশকে নিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছে, এটি নিয়ে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলন কিংবা এই আন্দোলনের যিনি সমন্বয়কারী, প্রধান সমন্বয়কারী, অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই প্রশ্নটি রেখেছেন। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা নরেন্দ্র মোদীর যে ভেরিফাইড ফেসবুক রয়েছে সেখানে কিন্তু আপনারা ইন করে তার যে লেখাটি এবং তার যে ব্যাখ্যা স্বাধীনতা যুদ্ধ নিয়ে ভারতের বিজয় সেটি নিয়ে তিনি আসলে কি লিখেছেন আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা নরেন্দ্র মোদীর সেই পোস্টে যাবেন, দেখবেন এবং অবশ্যই আপনি আপনার মতামতটি কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং তিনি একজন ভারতের প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে, হ্যাঁ আমরা এটি অস্বীকার করি না, স্বাধীনতা যুদ্ধে ভারত সব আমাদের সঙ্গে ছিল, কিন্তু তার মানে এটা না যে ভারতের কারণে বাংলাদেশের বিজয় হয়েছে সেটি কিন্তু বাংলাদেশের কোনো মানুষ কোনোভাবে কিন্তু মেনে নিব না, আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে মেনে নিব না। এবং আমি অবশ্যই হাসনাত আব্দুল্লাহর সঙ্গে একমত পোষণ করে আমি বলবো যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে পোস্টটি দিয়েছেন এটি সত্যি অনেক দুঃখজনক একটি রাষ্ট্রের জন্য, একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য। এবং আমার মনে হয় না যে যে কোনো রাজনৈতিক দল বা যারা বিশেষজ্ঞ রয়েছেন বা যারা গুণী মানুষজন যারা আছেন তারাও যে এটিকে সমর্থন করবে নরেন্দ্র মোদীর এই দাবিকে, এবং এই দাবিটি যৌক্তিক বলে আছে কিনা আমার জানা নেই। তো আশা করছি এই নরেন্দ্র মোদী যে দাবিটি করেছেন 16ই ডিসেম্বরে বাংলাদেশের 16ই ডিসেম্বরে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটি তৎকালীন সময় 1971 সালে হয়েছিল, সেখানে যে বাংলাদেশের এই 9 মাস যুদ্ধের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে, অনেক ইজ্জতের বিনিময়ে
সবকিছুর বিনিময়ে বিসর্জন দিয়ে আসলে এই দেশকে স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীনতার অর্জনকে নরেন্দ্র মোদী আসলে যেভাবে আখ্যা দিয়ে তিনি ভারতের বিজয় বলে আখ্যায়িত করেছেন, এটি নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।